দেখে কি বললেন যে মা আমি একটু পানি খাবো। তো বুড়ি তো প্রথমেই আপনার ঘাবড়ে গেছে যে এত মানুষ, এত পুলিশ, আর্মি, ও ঘাবড়ে গেছে। তখন একজন বলছে যে উনি দেশের প্রেসিডেন্ট, রাজা। আমার একটা কথা মনে আছে, আমি তখন এসএফআর হিসেবে একান্ত সচিব হিসেবে কাজ করছিলাম ওই সময়। তো দিনাজপুরের থেকে শহর থেকে বেরিয়ে আপনি যদি ধরুন সৈয়দপুরের দিকে যাবেন, দেখবেন যে একটা বড় টেক্সটাইল মিল আছে, দিনাজপুর টেক্সটাইল মিল, খুব বড়, সরকারের করা। তার পাশে ছোট ছোট কতগুলো গ্রাম আছে। তো উনি একবার ওই দিনাজপুর থেকে বেরিয়ে যখন তিনি সৈয়দপুর দিকে যাচ্ছেন, হঠাৎ করে তিনি গাড়ি থামিয়ে দিলেন। তিনি সাধারণত গাড়ি নিজে চালাতেন, অথবা ডেপুটি কমিশনার গাড়ি চালাতে বলতে পাশে বসতেন, আর তিনি যখন গাড়ি চালাতেন ডেপুটি কমিশনারকে পাশে বসাতেন। গাড়ি থামিয়ে দিলেন, কনভয় থেমে গেল। সবাই বলছে হঠাৎ কী হলো? প্রেসিডেন্ট নিজে নেমে গিয়ে ওই গ্রামের মধ্যে ঢুকলেন, ঢুকে একটা বাসায় চলে গেলেন। এটা আমার দেখা, সেই জন্য বলছি। একটা একটা খুব একেবারেই দরিদ্র নয়, কিন্তু দরিদ্র লোকের বাড়ি। সে গিয়ে ঢুকলেন, ঢুকে তখন ওই বাড়িতে সবাই তো যারা পুরুষ মানুষ তারা কাজে চলে গেছে, মানে চলে গেছে। একজন মা, সম্ভবত বৃদ্ধা একজন, তিনিও ছিলেন। তিনি গিয়ে বৃদ্ধাকে গিয়ে বললেন যে মা আমি একটু পানি খাবো। তো বুড়ি তো প্রথমেই আপনার ঘাবড়ে গেছে যে এত মানুষ, এত পুলিশ, আর্মি, ও ঘাবড়ে গেছে। তখন একজন বলছে যে উনি দেশের প্রেসিডেন্ট, রাজা। তো তাড়াতাড়ি গিয়ে তার সেই আপনার একটা এই এনামেলের যে গ্লাস, একটা নষ্ট হয়ে যাওয়া প্রায় গ্লাস, সেই গ্লাসে তিনি একটু পানি এনে প্রেসিডেন্টকে দিলেন। প্রেসিডেন্ট পানিটা নিয়ে খেয়ে তারপর বললেন মা আপনি আমাকে শুধু পানি দিলেন? তো বুড়িদান বলে যে বাবা আমার ঘরে তো আর কিছু নেই এখন। তো বলছে আপনি একটা পেঁপে গাছ লাগাতেন, তাও তো আমাকে পেঁপে দিতে পারতেন। একটা পেয়ারা লাগাতে গাছ লাগালে আমাকে পেয়ারা দিতে পারতেন। এটা মায়ের পর থেকে আপনি করবেন। এই যে একটা ঘটনা, এটা এক বিচ্ছিন্ন ঘটনা হলেও এটাই প্রমাণ করে যে মানুষকে তিনি কীভাবে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন। আপনি লক্ষ্য করে দেখবেন যে প্রেসিডেন্ট জিয়ার যেদিন জানাজা হলো, তার শাহাদাতের পরে, এই জানাজায় লক্ষ লক্ষ মানুষ আপনার এসে আপনার আসলো জানাজায়, এবং সব শান্তভাবে, কোথাও কোনো স্লোগান নেই, কোনো কথা নেই, চোখের পানি পড়ছে। ওয়াই, কেন, কারণটা কি? সাধারণ মানুষ। আমার কাছে মনে হয় যে একটাই মাত্র কারণ, যে এই মানুষগুলো জিয়া রহমানকে তাদের মনের মধ্যে ধরে নিয়েছিল, দেশের সঙ্গে একাত্ম করে ফেলেছিল।